সারা দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে। বাংলাদেশে স্মরণকালে সবচেয়ে বেশি গরম পড়েছে। কিন্তু এই ভয়াবহ রকমের গরম, প্রচণ্ড তাপদাহ কেন আমাদের দেশে এলো? আমাদের ইতিহাসে আমাদের জানা মতে গত 50 বছরে হয়তো এমন তাপদাহ এবং তীব্র গরম বাংলাদেশে আসেনি। এই গরম, এই তাপদাহ বাংলাদেশে আসার মূল কারণ আসলে কী? আমরা এক একজন এক এক রকম ব্যাখ্যা করি। কেউ বলি এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক বিষয়। কেউ বলি এটা হয়তো জলবায়ুর পরিবর্তনের কারণে হয়েছে। ওকে, সব কিছু মেনে নিলাম। হয়তো জলবায়ুর পরিবর্তনের কারণে এটা হয়েছে, অথবা এটা একটা প্রাকৃতিক বিষয় হিসেবে ধরে নিচ্ছি। যেখানে সৌদি আরবে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার কথা, যেখানে ইতিহাসে সবচেয়ে বেশি ডিগ্রি থাকে, সেখানে হয়েছে এখন 27 ডিগ্রি। আর বাংলাদেশে যেখানে সহনীয় পর্যায়ে থাকে তাপমাত্রা, সেখানে হয়েছে ইতিহাসের প্রায় সেরা সেলসিয়াস ডিগ্রি, যেটা ইতিপূর্বে সাধারণত কখনো দেখা যায়নি। কিন্তু এই তাপদাহ, এই তীব্র গরম, প্রচণ্ড রকমের গরমকে আমরা আসলে কি বলতে পারি? এটা হওয়ার ঠিক কারণই বা কী? এটা কি আসলেই শুধুমাত্র প্রাকৃতিক একটা বিষয়? শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণেই কি দেশে এমন তীব্র গরম পড়েছে? আসলে এর পেছনে, এর নেপথ্যে একটা কারণ আছে, যেটা আমরা সবসময় এড়িয়ে চলি, যেটা আমরা খোঁজ করি না, যেটা আমরা ভেবে দেখি না। সেটি হচ্ছে এই যে গরম, এই যে গরমের তীব্রতা এবং প্রচণ্ড রকমের তাপদাহ, এটি শুধুমাত্র প্রাকৃতিক কোনো বিষয় নয়। এটি শুধুমাত্র জলবায়ুর পরিবর্তনের কারণে হয়নি। এটি বরং এক ধরনের আযাব। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ভয়াবহ রকমের শাস্তি। এটি একটি আসমানি গজব, যেটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর তার কারণ হচ্ছে গুনাহ এবং অন্যায়, তার কারণ হচ্ছে অপরাধ, তার কারণ হচ্ছে অন্যায়মূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, যেটি আজ আমাদের সমাজে অহরহ হচ্ছে। এবং প্রায় আমরা সকলেই কোনো না কোনো অন্যায়, কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেটা আজকের ডেড সি বা মৃত সাগর হিসেবে পৃথিবীতে আজও দাঁড়িয়ে আছে, মানুষকে দেখানোর জন্য, মানুষের শিক্ষা নেওয়ার জন্য। লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতার পক্ষে ছিল, তারা সমকামিতার সাথে জড়িত ছিল, তারা সমকামিতা করত, তারা অন্যায় এবং অপরাধের সাথে লিপ্ত ছিল। পৃথিবীর একটি জঘন্য অন্যায় এবং গুনাহের মধ্যে তারা জড়িত ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আজ আমাদের বাংলাদেশে সেই পৃথিবীর ইতিহাসের জঘন্য, সবচেয়ে ভয়াবহ রকমের গুনাহ এবং অপরাধটা আমাদের বাংলাদেশে হচ্ছে। বিভিন্নভাবে সেটাকে প্রমোট করার পর্যন্ত চেষ্টা চলছে। যেই দেশের মানুষ পৃথিবীর ইতিহাসে ধ্বংস হয়ে যাওয়া একটি জাতির অন্যায়কে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রকমের ধ্বংসস্তূপের একটি ইতিহাসকে পুনরাবৃত্তি করে, যে দেশের মানুষ পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে জঘন্যতম একটি অন্যায়কে প্রমোট করে, সে দেশে এমন আযাব এবং গজব হবে না তো কোথায় হবে?